জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়ে যাওয়ার পর অর্থনীতি ও সরকারি ঋণের চাপ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই দীর্ঘমেয়াদী বাজার থেকে বন্ড কিনে নেয়ার পরিমাণ বাড়িয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, প্রয়োজন হলে প্রতিটি ইস্যুতে $4 বিলিয়ন বেশি মূল্যের বন্ড বাজার থেকে কিনে নিতে পারে সরকার। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশ্বাস দিয়েছেন, জাতীয় ঋণের চাপ মোকাবেলায় উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন ছাড়ালেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ঋণ বৃদ্ধির গতির চেয়ে বেশি রাখার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এ বিষয়ে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন স্কট বেসেন্ট। একই সঙ্গে ঋণের চাপ মোকাবেলায় ট্রাম্প উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ভ্যান্স। জাতীয় ঋণের বিশাল অঙ্কের সরাসরি প্রভাব পড়েছে সরকারি ব্যয়ে। শুধু ঋণের সুদ পরিশোধ করতেই চলতি অর্থবছরে প্রায় $931 বিলিয়ন ব্যয় হচ্ছে। এই ব্যয় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এমনকি ঋণের সুদ পরিশোধে দেশের জাতীয় প্রতিরক্ষার চেয়েও বেশি অর্থ খরচ হচ্ছে। সাংবাদিক মার্গারেট টেলেভ বলেন, জাতীয় ঋণ নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি থাকলেও ট্রাম্প প্রশাসনের সময়ে ঋণ আরও বেড়েছে। ফলে ঋণের ঘূর্ণাবর্ত নিয়ে উদ্বেগ বাড়ছে। ঋণের সুদ পরিশোধের ব্যয় বাড়লে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের ঋণ নেওয়ার খরচও বেড়ে যেতে পারে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টিফেন লিঞ্চ বলেন, রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের প্রশাসনের সময় জাতীয় ঋণ বেড়েছে, তবে প্রয়োজনীয় ব্যয় কমানোর রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। ইরান যুদ্ধ প্রতিদিন জাতীয় ঋণের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বন্ডের বাজারে চাপ সামাল দিতে দীর্ঘমেয়াদী বন্ড বাজার থেকে কিনে নেওয়ার পরিমাণ বাড়িয়েছে ট্রেজারি। স্কট বেসেন্ট বলেন, অগাস্টে এই বাজারের লেনদেন তুলনামূলক কম এবং বিশেষ করে 30 বছরের বন্ডে লিকুইডিটি দুর্বল। তাই বাজারে সরকারের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বন্ড কেনার পরিমাণও বাড়ানো হচ্ছে। তবে এই পদক্ষেপ নিয়ে প্রশ্নও রয়েছে। স্টেট ডিপার্টমেন্টের সাবেক ডেপুটি চিফ ইকোনমিস্ট ফিলিপ লাকের মতে, সরকার বাজার থেকে বন্ড কিনে নিলে স্বল্প সময়ের জন্য বন্ডের সুদহার কমতে পারে, কিন্তু বাজারে মৌলিক উদ্বেগ দূর না হলে দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ খুব বেশি কার্যকর নাও হতে পারে। In the bond market, there's concern over rising yields, there's concern over fiscal sustainability. বন্ডের সুদের হার বাড়ার প্রভাব শেয়ার বাজারেও দেখা গেছে। বৃহস্পতিবার দেশের স্টক মার্কেটের প্রধান 3 সূচকই নিম্নমুখী ছিল। S&P 500 কমেছে 0.87%, ন্যাসডাক 1.02% এবং ডাও জোন্স 1.32%। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।